আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছের ঝাল। খুবই সহজভাবে রেসিপিটি আমি বানিয়েছি এবং অসাধারণ খেতে হবে। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। এবং বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। তো সময় নষ্ট না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি পাবদা মাছ। আমি এখানে 5 পিস নিয়েছি আর এটাকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা, নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই সময় একটু এর মধ্যে পাতিলেবুর রসও অ্যাড করতে পারেন, আমি করলাম না। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে একটা আস্ত রসুনের কোয়া নিয়ে নিয়েছি পুরো, আর 1 চামচ নিয়েছি এখানে গোটা জিরে, আর হাফ নিয়েছি টমেটো। এগুলোকে পেস্ট বানিয়ে রেখে দেবো। আর কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছি, ওটাকে আস্ত ইউজ করবো তরকারিতে। গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। মাছ মাংস যে কোনো রান্নাতেই কিন্তু বন্ধুরা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল দিলে অসাধারণ টেস্ট হয়। তো অবশ্যই কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল ইউজ করবেন। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভাজা করে নেব। মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না বন্ধুরা, যেহেতু এটাকে আমরা ঝাল করব, তো এটার জন্য হালকা করে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একই পদ্ধতিতে ভেজে নেব। সব কটা মাছ ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে ফোড়ন, তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিচ্ছি, আর একটা আস্ত তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। ফোড়নটাকে জাস্ট 30 সেকেন্ডস মতো ফ্রাই করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা বাটা মশলাটা। জিরে, পেঁয়াজ, রসুন আর টমেটো বেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা, বুঝতেই পারছেন আমার গলাটা কিন্তু ভীষণ খারাপ, কথা বলতে ভীষণ প্রবলেম হচ্ছে, তো তার জন্য ক্ষমা চাইছি। মশলার বাটিটা ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি এখানে আমি। আর একটু স্বাদ মতো লবণ দিলাম, কারণ মাছ ভাজাতেও লবণ ব্যবহার করেছি, তাই সেই পরিমাণে লবণটা কিন্তু খুবই কম পরিমাণে অ্যাড করলাম এখন। এক চামচ দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য দিচ্ছি। আর কাঁচা লঙ্কা তো আমি ব্যবহার করবই ঝালের জন্য, তো আপনারা চাইলে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা অ্যাড করতে পারেন, আর নাও করতে পারে, সেটা আপনাদের একেবারে ইচ্ছের উপর ছেড়ে দিলাম। কাশ্মীরি লঙ্কাটা দিলে সুন্দর একটা কালার আসে, এই জন্যই দেওয়া। আর বন্ধুরা, সুন্দর করে কষিয়ে নিতে হয় মশলাটা, কারণ মাছ মাংস যে কোনো রান্নায় কিন্তু মশলা কষানোর উপরে অনেকটাই স্বাদ গন্ধ ডিপেন্ড করে। তো অবশ্যই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু মাছের স্বাদটা দারুণ আসবে। মশলাটা বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসছে দেখুন। এর মধ্যে আমি একটা ঘরে বানানো ভাজা মশলা অ্যাড করছি, 1/2 চামচ। তো এর মধ্যে আমি ধনে, জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা শুকনো খোলায় ভেজে, আর এতে একটু গোলমরিচ ছিল শুকনো খোলায় ভেজে, আর পাউডার বানিয়ে রেখেছিলাম। এটা সবসময় বাড়িতে রেখে দিই আমি সব রান্নার জন্য, একদম একেবারে দারুণ একটা মশলা। তো এটাকে আমি 1/2 চামচ মতো দিয়ে দিলাম। এতে কিন্তু মশলার স্বাদ গন্ধ অসাধারণ হবে, ফ্লেভারটা অসাধারণ হবে। তো এটা চেষ্টা করবেন অ্যাড করার, আর যদি না থাকে তাহলে অ্যাড করবেন না, অসুবিধা নেই তাতে কোনো।
আপনারা যদি চান যে এই শুকনো মশলা ভেজে রাখার এই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আমি, তাহলে কিন্তু অবশ্যই করব। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে আপলোড করে দেব। তো মশলাটা দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে আসছে মশলা থেকে। এই সময় অ্যাড করছি এর মধ্যে জল। তো আপনারা যেমন পরিমাণে গ্রেভি রাখতে চাইছেন সেই পরিমাণে জল অ্যাড করবেন। আমি খুব বেশি গ্রেভি রাখতে চাইছি না, খুব গ্রেভি রাখবো না, আবার খুব ঘনও করবো না। তো সেই পরিমাণে আমি আন্দাজে জল দিলাম, এতে অল্প পরিমাণ। ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। পাবদা মাছ কিন্তু খুবই নরম মাছ, এটা কিন্তু হতে খুব বেশি সময় লাগে না বন্ধুরা, তো খুব বেশি সময় লাগবে না। খুবই ঝটপট রান্নাটা হবে আর অসাধারণ টেস্ট হবে বন্ধুরা। অবশ্যই এইভাবে মাছ বানিয়ে দেখবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো, যেগুলো আগে থেকেই চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দেবো বন্ধুরা। ঢেকে দিয়ে এটাকে আমরা 2 মিনিটের জন্য কুক করে নেব। 2 মিনিট হয়ে গেছে, একবার চেক করে নেব। মাছগুলোকে আলতো হাতে একবার উল্টে দিতে হবে বন্ধুরা, কারণ পাবদা মাছ খুবই নরম মাছ, তাই অবশ্যই আলতো হাতে উল্টাবেন যেন ভেঙে না যায়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো করে দেবেন না, তাহলে কিন্তু মাছটা নরম হয়ে গিয়ে ভেঙে যাবে। অবশ্যই মাছটা রান্না করার সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবেন, না হলে হাইতেই রাখবেন, কিন্তু লো করে দেবেন না। আরও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এটাকে আবারও চেক করে নিচ্ছি। দেখুন রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে, আর খুব বেশি ঝোলও নেই আর খুব বেশি শুকনোও নয়। তো আমি এরকম রাখতে চাইছি, তাই গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। জাস্ট 4 মিনিট লাগলো মাছটা রান্না করতে বন্ধুরা, আর মশলা কষতে যেটুকু টাইম লাগলো সেইটুকুই। তো বুঝতে পারছেন কতটা ঝটপট মাছটা আমি রান্না করলাম। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।